মানুষকে দেখাইয়া মানুষের দেখানোর জন্য মানুষে যাতে রোজাদার কয় এই নিয়তে রোজা রাখলে রোজা হবে না। কথা কন। মুখের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, দেহের রোজা আছে, আছে কি নাই? আমাদের দেশে বেরোজগারি আছে কি নাই? আছে। নিয়ত করে ফালাইছি যত সোয়াব আল্লাহ দেখ না কেন একটা রোজাও রাখতাম না, আছে কি নাই? বছরে 12 মাস। কত মাস? 12 মাস। রমজান কয় মাস? 1 মাস। আল্লাহ নবীরে ডাক দিয়া কয় নবী গো 12 মাসের মধ্যে 11 মাস যত নেক আমল আপনার উম্মতেরা করবি, এই নেক আমলের প্রাইজ, নেক আমলের পুরস্কার আপনি নবীর নুরানি হাত মোবারকের দ্বারা দান করে দিবেন। নবী গো আপনার যেই সমস্ত উম্মতেরা ইগো 1 মাস রমজান মাসে রোজা রাখবে, আমি খোদাই কুদরতি চেহারা ধারণ করিয়া আপনার উম্মতের 1 মাসের রোজার বরকত নামাজ নিয়ামত দান করে দিব। এতে যারা প্রমাণ হয়ে গেল যারা রমজানের রোজা রাখবে আল্লাহর সাথে তাদের দিদার হবে। সুবহানাল্লাহ। রা মিম দোয়া আলিফ নুন 5 হরফে রমজান। মারহাবা কর। রমজান শরফটা লিখতে 5টা হরফ লাগে। এখন অনেক মূর্খ মৌলবি কয় রোজার কথা কোরআন শরীফে নাই, নামাজের কথা কোরআনে নাই, থাকবে কেমনে? কোরআন শরীফ হইল আরবি শব্দ। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কোরআন শরীফে আসছে সিয়াম। কি আসছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআন শরীফে সিয়াম আসছে। কোরআন শরীফে নামাজ আসে নাই, কোরআন শরীফে আসছে সালাত। কি আসছে? সালাত। সালাত। সালাত কোরআনে আসছে, সিয়াম কোরআনে আসছে, এগুলি আরবি শব্দ। রা দ্বারা রিয়াজাতুন নফস। আমরা দেশ বহু লোকে সেহরি খাইয়া ইফতার করে মাগরিবের আজান শুননা। কথা কয় শুধু উপবাস রয়েছে, আন্তর্জাতিক মিশা কথাও কয়। কথা কয় না। রোজা রাখিয়া মিশা কথা কয়, আছে কি নাই? আছে। রোজা রাখিয়া সুদের টাকার কন্ট্রাক্ট করে, আছে কি নাই? আছে। রোজা রাখিয়া নামাজ পড়ে না, আছে কি নাই? রোজা রাখিয়া আরেক বাটার খেতে সারের পানি নিজের দিকে ছাড়ি দেয়, আছে কি নাই? রোজা রাখিয়া বাইও সন্ধ্যার সময় তারাবির পরে যাইয়া আরেক বাটার পুকুরের মধ্যে জাল মারিয়া মাছ খায়, সেহরি খায়, রোজা রাখে, আছে কি নাই? আছে। ভাইয়েরা বাবারা বন্ধুরা, রমজানে রোজা ছাড়েন না। 20 টাকা তারাবি পড়বেন কয় রাকাত? আপনারা কি 8 রাকাত না 20 রাকাত? আমরা দেশ ডিজিটাল কিছু মুসল্লি বাইর হয়েছে, তারা কয় 8 রাকাত। দেখবেন এটির মাথার টুপিও দেয় না। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, শুধু ফরজটা পড়ে চলে যায়। কি জবাব দিবা কবরে গেলে? আমার নবীর হইল সুন্নত, ফরজ হইল আল্লাহর, আমরা তো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত না। মান তামাসসাকা বে সুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। উম্মত রে, আমার একটা মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারো 100 শহীদের সওয়াব তোমার আমলনামা দান করা হবে। যে ব্যক্তি রমজানে রোজা রাখবো, রা মিম দোয়া, দোয়ায় লিখতেছে তার জিম্বাদার স্বয়ং আল্লাহ হইয়া যাইব। সুবহানাল্লাহ। এরপরে হরফটা আলিফ। আলিফ দ্বারা বুঝাইতেছে উলপাত পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত সমস্ত দেহটার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে হরফটা হইল নুন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখব, ফাও হইতে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত হইয়া যাইব। ভাইয়েরা বাবারা বন্ধুরা, রমজানে রোজা ছাড়েন না। 20 টাকা তারাবি পড়বেন কয় রাকাত? আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার
নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয়েক হাদিসে কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয়েক হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও কবরে পরীক্ষা হবে হবে নি হবে আল্লাহ প্রশ্ন নবীজি আগে আউট করে দিছে কি কি প্রশ্ন হবে নবীজি আগে উম্মতের জানাইয়া দিছে সুবহানাল্লাহ মান রাব্বুকা তোর আল্লাহ কি মা দিনুকা তুই কোন ধর্মে ছিলি মা হাজা রাজুলা বু সাফিকুম তিনি কে যিনি তোর কবরে এই তিনটা প্রশ্ন করা হবে জোরে সোরে কোন সুবহানাল্লাহ ঈমান না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না কথা কোন ঠিক নি কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও আমরা ঈমান লইয়া যাইতে চাই কি চাই তাহলে একটু মোহাব্বতে জোশে কষে বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নি ঈমান নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও ফুলসরাতের ফুলের দ্বারে আসেনি ফুলসরাত আছে 30,000 বছর রাস্তা হাজীগঞ্জ বাজারে যে ব্রিজ এরমনে ব্রিজ হইতো না তো সুলের চেয়ে শিকর হীরার চেয়ে দাঁড় নিচে জাহান্নামের আগুন 30,000 বছর রাস্তা 10,000 উপরের দিকে 10,000 সোজা 10,000 নিচের দিকে এই 30,000 কয় হাজার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়ে কয় নবী গো হাসরের ময়দানে এত বড় ভয়ঙ্কর আপনার এই বিপদের টাইমে কই ফামো আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আয়েশা আমারে ফাইবা মিজানের দ্বারে সুবহানাল্লাহ যেখানে নেকি বদি মাফ হবে পাপ নেক নেকের পাল্লার মধ্যে মাফ হবে পাপ কম হোক বেশ হোক মাপবো আমার নবীজি ওই জায়গায় থাকবে সুবহানাল্লাহ মা আয়েশা একটা ডাক দিয়ে কয় নবী গো মিজানের দ্বারে যদি না পাই কোথায় পাইব নবীজি উত্তর দেয় আমারে পাইবা ফুলসরাতের দ্বারে আর মোহাব্বত হইব সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কেন নবী গো ফুলসরাতের দ্বারে যদি না পাই আপনারে কই পাইয়াম আমার নবী কয় পাইবাই পাইবা পাইবাই পাইবা আমারে কাউসারের দ্বারে সুবহানাল্লাহ সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা গল্লা নিচে পড়বো কারো হাঁটু পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো সিনা পর্যন্ত কেউ অকুল গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব ওই টাইমে ফানির পিপাসা যে কলজা ফাইটটা যাইব ওই টাইমে আল্লাহর হাবিব আসিয়া 6 মাসের বাচ্চারে 3 মাসের বাচ্চারে মা বাবা যেভাবে জামিন নিচে হাত দিয়া গ্লাসটারে দইরা ফানি খাওয়াইয়া দেয় আমার নবীজি কাউসারের ফিয়ালা এইভাবে হাতের মধ্যে দইরা নবীজি ফান করাই দিবে সুবহানাল্লাহ 12 সূর্যের তাপে তখন তারে আর কিছু করিতে পারিবে না জোরে সোরে মারহাবা ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লয় আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও আহা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও জোরে জোরে মারহাবা মারহাবা নামাজ কাজা করার ব্যবস্থা আছে আসেনি আজকে এশার নামাজ পড়তেন পারেন না কালকে এশার টাইমে পড়ে দিলে কাজা আদায় হইয়া যাইব মারহাবা করে কিন্তু ঈমানের কোনো কাজা নাই রোজার কাজা আছে আসেনি আছে অসুস্থতার কারণে মুসাফির হালে আসিলেন রাখতে পারেন নাই পরবর্তীতে রোজা রাখলে আল্লাহ আদায় করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু ঈমান একটা মুহূর্তের জন্য ঈমান হারা হওয়া যাবে না সেই ঈমান কি
নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, জাকাত ইমান নয়, দাঁড়ি ইমান নয়। ইমানের মূল হুব্বুর রাসূল মিনাল ইমান, নবীজির মোহাব্বতের নামে হইল ইমান। এখন নবীজিকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসবে তারা ফাঁসাই কাজ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, স্ত্রীর বেপরদা রাখতে পারে না, মা বাবার কষ্ট দিতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না। কথা বল, তারা হলো প্রকৃত ইমানদার। আর 1 তোলা স্বর্ণ 1 ভরি 1,35,000 টাকা। এবার বেশির মধ্যে দেখছি নি ওনা 1 কেজি একমাত্র 40 টাকা, আর 1 তোলা 1,35,000 টাকা। আল্লাহু আকবার। এই জন্য স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহা রে, ও কম দামি লোহা, তুই আমি স্বর্ণের থেকে দূরে থাকিস। কেন? তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, এই জন্য তুই আমি স্বর্ণের সাথে লাগিস না। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ রে, এত অহংকার করো না, তকাব্বুরি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নেই? আমি কম দামি লোহায় তোরে ফিটটাই একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। কথা কই, আমার ফিডা না খাইলে গয়না খাওয়া যায় না। সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না, সুকিসে আসবি না। আল্লাহর বন্দায় তোরে সারে না দিয়াও কিন্তু না, যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। বন্ধ রাখা যাবে না। ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে জোরে ধাক্কা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লাহু লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা জাতি নাম আল্লাহ है, হান্নান, মান্নান, জলিল, জব্বার, সত্তার, মালিক, খালেক, এগুলি আল্লাহ পাকের সিফাতি নাম। আল্লাহ পাকের নাম আছে 3,000-2,999 নাম। যদি এক পাল্লা দেন, আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেন, আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই আল্লাহ নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, উঠতে বসতে, খাইতে লইতে আল্লাহ আল্লাহ জিকির করবে, তার দেখোটারে আল্লাহ, তার জবানটারে আল্লাহ আল্লাহওয়ালা জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। এই লোকটা যা বলবো আল্লাহ তা কবুল করবে। আল্লাহ পাকের রব্বুল আলামিন ফরমান, যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করবে, ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রূহ নামার জন্য যখন হাত বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে, খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করার করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার বান্দার মুখের মধ্যে হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, হাত যদি না ঢুকাইমো, রূহটা কেমনে বাহির করমো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে লাভ দিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না।
এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে একশরে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাগুলা ফরজ করা হয়েছে সুবহানাল্লাহ। যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজান ফরজ করা হয়েছিল, এই রমজান তাকওয়া দিবে, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা শিখাইবে। আমাদের দেশে বেরোজগারি আছে কি নাই? আছে। নিয়ত করে ফালাইছি, যত সোয়াব আল্লাহ দেখ না কেন একটা রোজাও রাখতাম না। আছে কি নাই? বছরে 12 মাস। কত মাস? 12 মাস। রমজান কয় মাস? 1 মাস। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, নবী গো, 12 মাসের মধ্যে 11 মাস যত নেক আমল আপনার উম্মতেরা করবি, এই নেক আমলের প্রাইজ, নেক আমলের পুরস্কার আপনি নবীর নুরানি হাত মোবারকের দ্বারা দান করে দিবেন। নবী গো, আপনার যেই সমস্ত উম্মতেরা ইগো 1 মাস রমজান মাসে রোজা রাখবে, আমি খোদাই কুদরতি চেহারা ধারণ করিয়া আপনার উম্মতের 1 মাসের রোজার বরকত নামাজ নিয়ামত দান করে দিব। এতে যারা প্রমাণ হয়ে গেল, যারা রমজানের রোজা রাখবে আল্লাহর সাথে তাদের দিদার হবে। সুবহানাল্লাহ। রা মিম দোয়া আলিফ নুন 5 হরফে রমজান। মারহাবা কর। রমজান শরফটা লিখতে 5টা হরফ লাগে। এখন অনেক মূর্খ মৌলবি কয় রোজার কথা কোরআন শরীফে নাই, নামাজের কথা কোরআনে নাই, থাকবে কেমনে? কোরআন শরীফ হইল আরবি শব্দ। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কোরআন শরীফে আসছে সিয়াম। কি আসছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআন শরীফে সিয়াম আসছে। কোরআন শরীফে নামাজ আসে নাই, কোরআন শরীফে আসছে সালাত। কি আসছে? সালাত। সালাত। সালাত কোরআনে আসছে, সিয়াম কোরআনে আসছে। এগুলি আরবি শব্দ। রা দ্বারা রিয়াজাতুন নফস। আমরা দেশ বহু লোকে সেহরি খাইয়া ইফতার করে মাগরিবের আজান শুননা কথা কয়, শুধু উপবাস রয়েছে, আন্তর্জাতিক মিশা কথাও কয়। কথা কয় না। রোজা রাখিয়া মিশা কথা কয়। আছে কি নাই? আছে। রোজা রাখিয়া সুদের টাকার কন্ট্রাক্ট করে। আছে কি নাই? আছে। রোজা রাখিয়া নামাজ পড়ে না। আছে কি নাই? রোজা রাখিয়া আরেক বাটার খেতে সারের পানি নিজের দিকে ছাড়ি দেয়। আছে কি নাই? রোজা রাখিয়া বাইও সন্ধ্যার সময় তারাবির পরে যায় আরেক বাটার পুকুরের মধ্যে জাল মারিয়া মাছ খায়, সেই খায়। রোজা রাখি। আছে কি নাই? আছে। রোজা কি হালাল না হারাম? হারাম। ফরে খাওয়া হালাল না হারাম? হারাম খাইয়া রোজা রাখলে হবে নি। কুত্তার গোস্ত খাইয়া রোজা রাখলে হবে নি। শুয়োরের গোস্ত খাইয়া রোজা রাখলে রোজা হবে নি। যেইভাবে শুয়োরের গোস্ত, কুত্তার গোস্ত খাইয়া রোজা রাখলে রোজা হবে না, ফরে মাইরা খাইলে এই রোজা কবুল হবে না। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, রোজা রাখতে অনেক যুব সমাজ আছে গায়ের জোরে কথা কয়, মা বাবারে কন্যাই তো যায়, মই মুরব্বী মানে না। আছে কি নাই? আছে। আপনার যে কেউ যদি রমজান মাসে অশ্লীল ভাবে গালাগালি করে, আপনি কইবেন আমি রোজাদার। মারহাবা কর না। যদি সে প্রকৃত রোজাদার হইয়া থাকে, তার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, শুধু উপবাস থাকার নাম রোজা নয়, রোজা রাখতে হবে রিয়াজাতুন নফস। নফসের সাথে রিয়াজতে করতে হবে। সুবহানাল্লাহ। 70,000 আগুনের জিঞ্জির, 70,000 আগুনের শিকল দিয়া আল্লাহ শয়তানরে আবদ্ধ করে রাখে, আটক করে রাখে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বিল হুজুর, রোজার মাসে যে মারামারি করে, কাটাকাটি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, মা বাবারে ভাত খাবায় না, মা বাবারে মারধর করে, এরা কোন শয়তান? এরা হইল মানব শয়তান। কি শয়তান? মানব শয়তান। মানব শয়তান। জিন শয়তানের দোয়ায় কালামে ধরে, মানব শয়তানের দোয়ায় ধরে না। কথা কোন ঠিক নেই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা মানব শয়তান,
আর একটা জিন শয়তান। জিন শয়তানের কাছে যাইয়া যদি কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জিন শয়তান দুর্বৃত্ত হইয়া যাইব, মানব শয়তান আরো কাছে আইসা যাইব। গায়ের জোরে কথা কয়, শক্তির দিয়া বাহাদুরি করে। গায়ের জোরের বাহাদুরি আছে কি নাই? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় দৌড়িবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আপনার কোনো কষ্ট হয় না? আমার সঙ্গে মোহাব্বতে বলেন, ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, ফুড়বে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিসের লাঠি? বাঁশের লাঠি। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা টারে গুড়ায়। ছোট করে দেখবি না নয়নে, ও তুই ছোট করে দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বা স্বামী নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। কথা কয় বহু বুড়া মানুষ আছে, জোয়ান কালে হাতে মানুষে কন্যাছে। কথা কয় আরেকবার জায়গা দখল করছে, এখন রতাত ফইরা গেছে, গায়ে বল শক্তি নাই, ফেরালাইছি দৌড়ে গেছি, বিছনার মধ্যে গা আমারে মাফ করে দেন। কয়নি কয়নি সারা বছর মানুষ করে নিয়েছে, মাপ চাইতে রয়েছে। তাই এমন একদিন আসবে চলে, বুক বা সাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মায়া, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। নাউজুবিল্লাহ কর। রা দ্বারা রিয়াজাতুন নাফ, রা মিম, মিম দ্বারা মুহাব্বত আল্লাহ জি ওয়া রাসূলহু, আল্লাহ ও আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। মানুষকে দেখাইয়া, মানুষের দেখানোর জন্য মানুষে যাতে রোজাদার কয়, এই নিয়তে রোজা রাখলে রোজা হবে না। কথা কন। মুখের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, দেহের রোজা আছে, আছে কি নাই? আরেক পাঠি কয় আল্লাহ কোনো কম দিছিনি, রোজা থাকতাম কা, তোরা গরিব, তোগুলাই রোজা, আমরা সারাদিন দেখ খাই। কথা কয় খায় তো খায়, মানুষের ডরাই লাভ কি, আল্লাহরে এত ডরাই না। কত বড় নাফরমানি কথা। হয়তো দিনের বেলা রোজাদারের সামনে সিগারেট টানে। বাঙালি দেখবেন দুই জাতের ছাগল ফেলে বাঙালি, কয়জা? খাসি আর সাগি। খাসি আর সাগি, আমার কথা বুঝেন না? খাসি একটা ডাক দিয়ে কয়, সাগি রে, ও বেরোজদারিরা তোরা একটু শুন, যারা রোজা রাখবি না নিয়ত করে ফেলাইছ তাকে তো করি একটু শুনাইয়া লই। খাসি হইস না। খাসি সাগিরে ডাক দিয়ে কয়, সাগিরে তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ। সাগিয়ে কয় কেমনে? কয় তোর গৃহস্থরে তুই বৎসরে 2 বার বাচ্চা দিস, 6 মাস পর পর। কথা কয় কয় মাসে বাচ্চা দেয়? 6 মাস। এরপরে আবার দুধও দেস, দেয়নি সাগি দুধ?
তোর দুধ যখন কন্যা যায় তোর গৃহস্থ পিছনের দোনো পাউডারের উপরের দিকে আলগি দিয়া গুসানে শুরু করে কথা কয় কি রে গুসা দুধ বার করে কথা কয় দুধও দেশ বাচ্চাও দেশ গুছিও খাস এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়া রাখছে রশি কিটা রাখছে রশি দিয়া রাখা এক জায়গার মধ্যে বান্ধা রাখে সারাদিন বে বে করস আর গুইরা গুইরা খাস আমি খাসি দুধু দিনা বাচ্চাও দিনা গুছিও খাই না আমার গৃহস্থ আমার গলার মধ্যে রশিও লাগায় না আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই যা মনে চায় তা আমি খাই দেখছো তুই আমার গোস্তের অবস্থা সাগি একটা ডাক দিয়া কয় খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে ও সুন্নি মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা খাসি হইয়েন না পাঞ্জেখানা নামাজের রশিটা গলার মধ্যে লাগান হাত দিছে খাওয়ার জন্য দিনের বেলায় রোজাদারেরা দিনের বেলায় খাওয়া দাওয়া হারাম কথা কয় না যদিও ছিল হালাল এখন দিনের বেলায় রোজার মাসে দিনের বেলায় খাওয়া হারাম হারাম জিনিসের দিকে নজর করা যাবে না হারাম জায়গার মধ্যে যাওয়া যাবে না জবানটাকে পবিত্র রাখতে হবে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না এই জবান দ্বারা গালিগালাজ করা যাবে না বহু স্বামী স্ত্রী আছে রমজান মাসে বেডির দড়ি কন্যা আছে আছে কিনা আছে আছে রোজা রাখছ আল্লাহর গজিবগা তুই বেডিতে লগের করস কয় বেশি কথা কইস না তিন কথা কই এলাম কথা কয় না তো হে বেড়িয়ে ক তুই কইলে হইতো না এত স্যাঁতি করিও না আমি কোনো এমনি আই না বহুত কিছু লই আইছি কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা অশ্লীল ভাষা ব্যবহার করিও না মা আয়েশার সঙ্গে নবীজি যেমন আচরণ করেছেন মা খাদিজার সঙ্গে যেইভাবে ভালো ব্যবহার করেছেন উত্তম ব্যবহার করেছেন এইভাবে যারা ব্যবহার ভালো করবে আল্লাহর নবী কয় স্বামী স্ত্রী তারা উভয় ব্যবস্থে থাকিবে মা বোনেরা কত অবলা নারী আমি অনুরোধ করব হাজীগঞ্জের ভাইয়েরা বাবারা বন্ধুরা সারা বাংলাদেশের মধ্যে আমি সবচাইতে বেশি মাহফিল করি হাজীগঞ্জ কথা কয় এমন কোন গ্রাম নাই যে গ্রামে মুবারক জালালির কদম পড়ে নাই প্রত্যেকটি গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল করছে এমনও গ্রাম আছে বছরে 3 বার আসা হয়েছে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা সুন্নি মুসলমান মা বোনদেরকে বেরোয়া ভাবে বেফুয়া ভাবে মার্কেটে ফাটাইয়েন না রোজা রাখছে বেডি রোজাদারের যদি বাবারে আবার বেগানা পুরুষ নজর করে তাহলে কিন্তু অবস্থা খারাপ হইয়া যাইব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনার এলাকার মধ্যে কদু গাছ মিষ্টি কুমড়া গাছ সিম গাছের মধ্যে কালা পাতিলের মধ্যে বাবারে সুনের ল্যাব দেয়নি কি তো দেয় যদি কো মা গো কত লম্বা কদু কদু হয়ে যায় অজাতে হেট মোড়া সদু ঠিক নি গাছের বেল গাছের দিকে নজর করলে যদি কো মা গো মা দেখ শুনি বেল বেল জরা শুরু করে কথা কয় না আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য মা বোনেরা কালা পাতিলের মধ্যে সুনের ল্যাব দেয় বাবারে আবার ঝাড়ু লটকাইয়া দেয় জোতা কাটাও দেখা যায় এটি দেখিয়ে রে যাতে মুখ না লাগে ঠিক নেই যদি কেউ মাগো আসলে মুখ লাগে না দৃষ্টি লাগে কি লাগে যদি মা বোনরে মার্কেটে ফাটাইবে জুতা ফিসা কালা পাতিলের মধ্যে সুনের ল্যাব দিয়া গলার মধ্যে মালা বানাইয়া ফাটাইলে আর দৃষ্টি লাগতো না এটা কি সম্ভব মা বোনেরা মা মেয়েরা মায়ের জাতরে এত অপমান করা যাবে না ওলি হোক গাউজ হোক কুতুব হোক আবদাল হোক মাওলানা হোক হাফেজ সাহেব হোক ফিস সাহেব হোক আইসে কিন্তু মায়ের ফেডের থেকে কথা কোন ঠিক নেই কিন্তু আফসোস লাগে দুঃখ হয় মা বোনেরা পর্দায় থাকে না মার্কেটে যাইয়া বেহায়া ভাড়া করিয়া দোকানদারের সাথে তক্র করে অটো ড্রাইভারের সাথে তক্র করে সিএনজি ড্রাইভারের সাথে তক্র করে বাবা রে অনুরোধ করি গো বাবা রমজান মাস আসতেছে দেখবেন রমজান মাস আসলে বেডিতের মার্কেট করা বাড়িয়া যায় এইদিকে নাই
হাজিগঞ্জ বেরিয়ে যায় না। হায় হায় হায়, জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে হাজিগঞ্জ দিয়ে আসতে অনেক যানজট, কথা কয় না, বেড়ি তেলে আটতে পারি না। হুজুর কোন গলার মধ্যে কাঁটা আটকেছি নি, হাসপাতালে যাবে, নাউজুবিল্লাহ। এটা একটা সংকেত, আপনারা রাস্তা ছেড়ে দেন। পুরুষ মানুষ আসতেছে, বাসের মধ্যে উঠলে হুজুর আপনার কি মা বোন নেনি, সিটকান ছাড়ি দেন না। তো আমি আপনাকে কি বাব্বাই নেনি? যে ব্যক্তি রমজানে রোজা রাখবো, রামিম দোয়া দোয়ায় লিখতেছে তার জিম্বাদার স্বয়ং আল্লাহ হইয়া যাইব, সুবহানাল্লাহ। এরপরে হরফটা আলিফ, আলিফ দ্বারা বুঝাইতেছে উলফাত, পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত সমস্ত দেহটার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে হরফটা হইল নুন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখব, ফাও হইতে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত হইয়া যাইব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রমজানে রোজা ছাড়েন না। 20 টাকার তারাবি পড়বেন, কয় রাকাত? আপনারা কি 8 রাকাত না 20 রাকাত? আমরা দেশ ডিজিটাল কিছু মুসল্লি বাইর হয়েছে, তারা কয় 8 রাকাত। দেখবেন এটির মাথার টুপিও দেয় না, টুপি ছাড়া মসজিদে যায়, সুন্নত পড়ে না, বুকের মধ্যে হাত দেয়, কথা কয়। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু ফরজটা পড়ে চলে যায়, কি জবাব দিবা কবরে গেলে? আমার নবী রইল সুন্নত, ফরজ হইল আল্লাহর, আমরা তো সুন্নি জামাত, সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত না। মান তামাসসাকা বে সুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। উম্মত রে, আমার একটা মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারো, 100 শহীদের সওয়াব তোমার আমলনামা দান করা হবে। গাউসে পাকের আম্মা জীবনে মার্কেটে যায় নাই, কোনো বেগানার সাথে কথা বলা নাই, কোনো বেগানার দিকে নজর করে নাই। প্রেগনেন্ট যখন হয়েছে, গর্ভবতী যখন হয়েছে, এবিডি কোরআন শরীফ তালাবাত করতো, বেশি বেশি কোরআন শরীফ তালাবাত করতো, নামাজ পড়তো, ঘরের মধ্যে থাকতো, আল্লাহর জিকির আজকার করতো, তসবিহ তাহলিল আদায় করতো। গাউসে পাক মায়ের পেটে দাইকা 18 পারার হাফেজ হইয়া গেছে। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। জোর সোর মারহাবা। গাউসে পাক সরকারে বুগদা দেবড়ার ইজ্জত আল্লাহর দরবারে কত মহান। এ বেড়ের আমলে একটা বিধবা নারী স্বামী হারা বিধবা বেড়ি দাওয়াত দিল, হুজুরে রে হুজুর, আপনি আর আপনার খাদেম যাইবেন, আমার গরিবালয়ে 4টা ডাইল ভাত খাইয়েন। সুবহানাল্লাহ, একটু মনোযোগ দেন। এখন গাউসে পাকের দাওয়াত দিছে কয়জন? আরো জোরে কোন? 2জন। হুজুর গেছে 11 জন লই। সুবহানাল্লাহ, কয়জন লইয়া গেছি? 11 জন লইয়া গেছি। এখন হুজুরের জন্য ডিম রাখছে 2টা, বুনা ডিম করছে 2টা। কটা? 2টা ডিম বুনা করছে, ডাইল দিছে। বেডি গরিব মানুষ, গাউসে পাকে দেখতেছে 2টা বুনা ডিম। এবার মনে মনে কল্পনা করে, আল্লাহ এ বেডি আমার কীর্ত দাবাত দিছি, এখন 2টা ডিমের যদি 2 ভাগ করি তাহলে 4 জন খাইতে পারবো, একটা ডিমের যদি 4 ভাগ করি তাহলে 4 দুগুণে 8 জনে খাইতে পারবো, মানুষ হইলাম 11 জন। কেমনে আমরা এই ডিমগুলা খাইমো? এ বেডি কীর্ত দাবাত দিছি, এই ডিম
ডিমডিরে যদি বুনা না কইরা মুরগির নিচে বসাইতো 21 দিন পরে বাচ্চা হইয়া যাইতো কথাটা কইতে দেরি বুনা দেবে তোন বাচ্চা বাহির হইয়া গাউসে পাকের সিও সিও কইরা তাজিম করতেছে আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো আজ থেকে 20 বছর আগে বাড্ডা এই আমার যাত্রা ক্যাসেট বাইর হয় আপনারা একটু মহব্বতে করেন আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটায় আমার বড় ফিরকে তাজিম করে সিও সিও করিয়া আমার বড় ফিরকে তাজিম করে সিও সিও করিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটায় আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া কারামাতুল আউলিয়া ও হাক্কুন আল্লাহর ওলিদের কারামত সত্য ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়া আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ দেখলো যারা কারামতি ফিরের পায়ে দিল ভক্তি গো বলেন দেখলো যারা কারামতি ফিরের পায়ে দিল ভক্তি গো তারা আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া তারা আখেরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাই আমার বড় পীরকে তাজিম করে সিও সিও করিয়া আমার বড় পীরকে তাজিম করে সিও সিও করিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বড় পীরের হাতের সোয়ায় মাটি স্বর্ণ হইয়া যায় গো বলেন বড় পীরের হাতের সোয়ায় মাটি স্বর্ণ হইয়া যায় গো ও গো জালালি বাবিয়া বলে দাও কোলে ওঠাইয়া আহা গরিব দুঃখী মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বলেন গরিব দুঃখী মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বড় ফিরের দোহাই দিলে জাতা হইতো মরা ছেলে গো আগা বড় ফিরের দোহাই দিলে জাতা হইতো মরা ছেলে গো ও গো জালালি ডাকিয়া বলে নাও কোলে তুলিয়া বলে জালালি ডাকিয়া বলে নাও কোলে তুলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া সুবহানাল্লাহ আজকের মাহফিল গাউসে পাকের স্মরণের মাহফিল কথা কয় না এই জন্য গাউসে পাকের উপরে কিছু আলোচনা করতে হবে কইরাম ভাই আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া এ মাত্র ষষ্ঠ খণ্ড এই বছর 1 মাস হয় নাই বাহির করছি যদি কারো মনে চায় আপনার 20 টাকা দিয়া হাদিয়া দিয়ে নেবেন ছেলে মেয়ে নাতি নাত করে দিবেন তারা পড়লে তাদের ঈমান তাজা হবে আল্লাহ নেওয়ার তৌফিক দান করুক না আমিন গাউসে পাকের বয়স 4 বছর 11 মাস 29 দিন বয়স মারহাবা করুন একদিন কম 5 বছর বয়স একদিন কম আমার কথা বুঝিননি একদিন কম 5 বছর বয়স এখন গাউসে পাকের বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করতেছে এমন টাইমে একজন মা 7 মেয়ের মা কয় মেয়ে আমার কথা বুঝিননি কয় মেয়ের মা 7টা মেয়ে বেডিরে দিছি একটা ছেলেও নাই আবার 7 মাসের গর্ভ বেডিডা স্বামী এমন নিষ্ঠুর ফাসাদ স্বামী ডাক দিয়ে কয় বিবি গো প্রত্যেক বছর তোমার ঘরের মধ্যে মেয়ে সন্তান হয় হইতে হইতে 7টা মেয়ে হইছে এই বছর এখন তুমি 7 মাসের গর্ভবতী এই বছর যদি তোমার ঘরে মেয়ে হয় আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ফালাইলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ছেলে বানায় কে আল্লাহ একটু জোরে কইয়েন মেয়ে বানায় কে আল্লাহ বেডির দোষ কি এখন বিডি ডাক দিয়ে কয় আল্লাহ রে ও কালে আমারে অ্যাডভান্স তালাক দিয়া ফালাইছে আমি কার দুয়ারে যাইমো আমার মাও নাই বাবাও নাই ঘরের মধ্যে আমার বাড়িতে কোনো বিডাও নাই এই আমি বুড়া কালে কই যাইমো এখন 7 মাসের গর্ভ হইছি আল্লাহ তুমি আমারে একটা উপায় বাইর কইরা দাও এই কইয়া বেডি গেল চেয়ারম্যান সাহেবের কাছে ও চেয়ারম্যান সাহেব আমার স্বামী এত বড় নিষ্ঠুর আমারে অকালে 3 তালাক দিয়া ফলাইছি কয় কেন কয় আমি 7 মেয়ের মা হইছি এখন আবার 7 মাসের গর্ভবতী এই বছর যদি আমার ঘরের মধ্যে মেয়ে হয় আমার স্বামী আমারে 3 তালাক দিয়া ফলাইছি অগ্রিম আমি কোথায় যাইতাম আপনি আমারে একটা পরামর্শ দেন চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় মা কান্দা লাভ হবে না ইগো বগদাদের মধ্যে বড় হুজুর হইল সালে মুসা জঙ্গি সুবহানাল্লাহ গাউসে পাকের আব্বা মারহাবা কয় না
মারহাবা গাউসে পাকের আব্বা। সালে মুসা জঙ্গির কাছে যাও, এবারে দোয়া কইলে আল্লাহ তোমারে এই গর্বের মেয়েটারে মেয়ে হইল ছেলে বানাই দিব। সুবহানাল্লাহ। তবে যাইবে যে খবরদার খালি হাতে যাইও না। ওলি আল্লাহ দরবারে খালি যাওয়া ঠিক হয় না, আদবের খেলাফ হয়। কিছু না কিছু নজরানা নিও, কিছু না কিছু তোফা লইয়া যাইও। এবারে ডাক দিয়ে কয় বাজার আমার দেওয়ার মতন কিছু নাই। কয় কি আছে? কয় আমার বাড়িতে দুধ আছে, গাছের কলা আছে। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। গাছের কলা আছে, গাভীর দুধ আছে। কয় এটাই যথেষ্ট আদর্শ খাবার। এবার বেডি বাড়িতে গেছি, কলা লইছে একখানা কলা লইয়া আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার দুধ লইলেন। দুধ লইয়া গাউসে পাকের বাবার বাড়িতে যাইতেছে। বাবার বাড়িতে যাইয়া দেখতেছে গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি খানা খাইতে বইছে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় গাডার মধ্যে গাউসে পাক খেলাধুলা করে, ডাক দিয়ে কয় মাগো একটা কলা দিয়া যাও, একটা কলা দিয়া যাও। বেডি কয় না, আমি হুজুরের জন্য নিতেছি, তুমি খাইলে বাড়ি যাইয়া খাইও, এখানে ফতেঘাটের মধ্যে দেওয়া যাবে না। এই কইয়া দুধ কলা লইয়া বাড়িতে চলে গেছে। নজর করে দেখতেছে সালে মুসা জঙ্গি খানা খাইতে বইছে। দুধ কলাকে আগে খায় না পরে খায়? একটু জোরে কইতে হইবে। আপনারা যে কথা কন এগুলি কিন্তু রেকর্ড হইতেছে, কথা কয়। আর কালকে এই টাইমে যদি সার্চ দেন দেখবেন রান্ধনী মুনারও আজ শোনা যাবে, দেখা যাবে। বিশ্বাস হয় কি হয়? জ্ঞানী গুণী ভাই বাবার এই জন্য সাউন্ড দিয়ে কথা কয়েন, আওয়াজ দিয়েন। এবার গেল বাড়িতে যাইয়া দেখতেছে সালে মুসা জঙ্গি খানা খাইতে বইছে। দরজাতে টোকা দিছে, মানান তাকে। তুমি কয় আমি অবাগিনী, 7 মেয়ের মা, এখন আবার 7 মাসের গর্ভ। হুজুর আপনার জন্য দুধ কলা আনছি, আপনি দুধ কলা খান, খাই আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। এবার হুজুর কয় আপনি বসেন, আমি খানা খাইয়া লই। এবার খানা খাইছে, দুধ খাইছে, কলা খাইছে। এবার ডাক দিয়ে কয় মা গো আপনি একটু অপেক্ষা করেন, আমি খানে কাতে যাইয়া মোরাকাবা মুশাহাদা কইরা দেখি আল্লাহ কি করতে পারে, আপনার গর্ভের মধ্যে কি আছে আমি একটু জান্না লই। এবার খানে কাতে গেছে, মোরাকাবা মুশাহাদা কইরা ডাক দিয়ে কয় মা আমার কিছু করণীয় নাই, যা করব আল্লাহ করব গো মা। আমি দেখতে পাইলাম মোরাকাবা কইরা আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এটাও মেয়ে সন্তান হবে। আল্লাহু আকবার। বেডি কি কাঁদবো না হাসবো? কাঁদবো। এমন কান্না কাঁদতেছে, কান্নায় ভর ধরে না। ডাক দিয়ে আল্লাহ রে আমি এই এমন সময় কই যাইবো, কার দুয়ারে যাইবো? আমার স্বামী আমারে তালাক দিয়ে পালাইছে। আল্লাহ তুমি আমারে রক্ষা করো গো আল্লাহ, আমি কি করবো কাঁদতেছি। গাউসে পাকের বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বেডি এই বাড়ি কান্নার বাড়ি নয়, তুমি যদি কান্নাকাটি করো মানুষ আমারে মিথ্যা অপবাদ দিব, অনেকে অনেক মন্তব্য করব, আমার বাড়ির তোর বাইর হইয়া যাও, যা করবো আল্লাহ করবো, আমি কইরাম কি, আমার কিছু করণীয় নাই, চলে যাও। এই কইয়া গাড়ির মধ্যে দৌড়া বেডিরে বাগাইয়া দিছে, তাড়াইয়া দিছে। এ বেডি আসতেছে, গাড়ার মধ্যে গাউসে পাকের সাথে দেখা। সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 4 মাস 11 মাস 29 দিন বয়স, 4 বছর 11 মাস 29 দিন বয়স, একদিন কম 5 বছর। গাউসে পাকে ডাক দিয়ে কয় মা কান্দেন কেন গো, আপনারে কোনো সন্ত্রাসী ধরছেনি? এবার গাউসে পাকের কথা শুনিয়ে বেডি কয় না বাবা আমারে কোনো সন্ত্রাসী পায় নাই। কয় তা কইলে আপনি কান্দেন কেন? আপনার হাতের দুধ কই, কলা কই? কয় কে কোনো সন্ত্রাসী এনেছিনি, কোনো ডাকাইতে ধরছিনি? কয় ডাকাইতেও ধরে নাই, সন্ত্রাসীও ধরে নাই, আমি আপনার বাবারে খাওয়াইতাম দিয়ে আইছি। এই খাওয়ানা খানার জন্য কেন নিয়ে গেছেন, কোন নিয়তে নিয়েছেন? কয় বাবা রে তোমার মতো যদি আমার একটা ছেলে থাকতো, আমার স্বামী আমারে এত বড় কথা কইয়া দমক দিয়া তালাক দিতে পারতো না। আমি 7 মেয়ের মা, এখন আপনার 7 মাসের গর্ভ। এই বছর যদি আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমারে 3 তালাক দিয়া ফালাইছে। এই টাইমে আমি 7টা মেয়ে লইয়া কার দুয়ারে যাইমো, কার ঘরে যাইমো? এই দুঃখে কাঁদতেছি। চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, চেয়ারম্যান সাহেব তোমার আব্বার কাছে সালে মুসা জঙ্গির কাছে যাওয়ার জন্য বলছি, খালি গাইতে যাইতে নিষেধ করছে। দুধ কলা লইয়া আসছি, দুধ কলা তোমার আব্বারে খাওয়াইছি। দুধ কলা খাইয়া তোমার আব্বারে ডাক দিয়ে কয় মা আমার কিছু করণীয় নাই, তুমি 7 মেয়ের মা কইছ কথা ঠিক, এখন আবার 7 মাসের গর্ভবতী। এই বছর তোমার ঘরে যে সন্তানটা হবে এটাও মেয়ে সন্তান হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় মা গো তুমি আবার আমার আব্বার কাছে যাও। তো কেন যাইতাম? কই আমার আব্বারে কয় দুধ কলা ফিরাই দিত, নতুবা ফ্যাটের মেয়েটারে ছেলে বানাই দিত। আর নাই এই খবর শোনাইয়া
বেডি ডাক দিয়ে কয় আল্লাহ ফোলা যদিও ছোট কথাটা বড় কথা কয় কয় মা তুমি কি জানো না নুন খায় যার গুণ গায় তার মারহাবা কর নুন খায় যার গুণ গায় তার আমার আব্বা দুধ খাইছে কলা খাইছে এখন তোমার মেয়ে সন্তান হবে খবর দিতেছে তুমি যাও যাইয়া কও মেয়ে সন্তান হবে এই খবর নেওয়ার জন্য আসি নাই আসছি তো গর্ভের সন্তানটা যাতে ছেলে হয় এই নিয়ত করে সুবহানাল্লাহ এ বেড়ি ডাক দিয়ে কয় কথাটা সত্য এবার আবার দৌড়াইয়া যাইতেছে ডাক দিয়ে কয় মা খবরদার চাইও আমার কথা কইও না আমারে দেখাই দিও না আমার কথা কইও না এলে বাবাই আমার ফিটের সামনে রাখতো না তুমি যাও তাড়াতাড়ি যাও আব্বারে কও হয় দুধ কলা ফিরিয়ে দিত নতুবা গর্বের মেয়েটারে ছেলে বানাই দিত সুবহানাল্লাহ এবার বেডি ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কয় বাবা ও সালে মুসা জঙ্গি হয়তো আমার দুধ কলা ফিরিয়ে দেন নতুবা আমার গর্বের মেয়েটারে ছেলে বানাই দেন রে সালে মুসা জঙ্গির মেজাজ ঠান্ডা হইবে না গরম হইব এমন গরম হইছে লাডি লইয়া ডাক দিয়ে কয় বেডি ফাইজলামি করিও না বেয়াদবির একটা সীমা আছে তুমি আইলা কেন খাবাইলা কেন আবার দুধ কলা আমি ফিরাইয়া দিতাম খাবার জিনিস খাইয়া পালাইছি এখন আমি কেমনি ফিরাইয়াম কয় হুজুর আমি আমার মেয়ে হবে এই খবর নেওয়ার জন্য আসি নাই আমি আসি আমার গর্বের মেয়েটারে ছেলে বানাই দিতেন গো হুজুর হয়তো ছেলে বানাই দেন নতুবা আমার দুধ কলা ফিরাইয়া দেন এই খবরটা যখন বেডি শুনাইছে এবার সালে মুসা জঙ্গি একটা লাডি লইয়া দৌড়াইয়া বেডিরে তেমন ভাবে দৌড়ানি দিছে দৌড়াইতে দৌড়াইতে ডাক দিয়ে তোমার কে ফাটাইছে গো মা তুমি তো তোমার মতে আসো নাই নিশ্চয় তোমার কেউ না কেউ ফাটাইছে ওই আপনার পুত আব্দুল কাদের জিলানী ফাটাইছে আব্দুল কাদের জিলানীর নাম যখন কইয়া দিছে বেডিরে বাদ দিয়ে এবার সালে মুসা জঙ্গি বাবারে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানী রে যাইয়া গারের মধ্যে দৌড়লেন চুলের করারে আর চুলে দৌড়লেন ধরে ডাক দিয়ে কয় বেয়াদব বেয়াদফির একটা সীমা আছে বেডিরে বারবার আমার কাছে ফাটাইয়া আমার লজ্জা দেশ কেন গর্বের মধ্যে মেয়ে হবে আমি সন্তান বানাই ছেলে বানাই আম কেমনে এবার ডাক দিয়া কয় আব্বা কথাটা কইলা কি এই কয় তুই সেরেকি কথা কস কেন বেদাতি কথা কস কেন নাফরমান্না কস কেন যা করব আল্লাহ করব আমি কইরাম কি এই কই আব্দুল কাদের জিলানী রে একটা থাপ্পড় মারা দিছে সোয়ার দিছে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আব্বা গো আব্বা তুমি আমার বাবা আমি তোমার ছেলে তোমার শাসন করার অধিকার 100 বার আছে অন্যায় যদি করি শাসন করিবা বিনা অন্যায় আমার একটা থাপ্পড় দিও না থাপ্পড় যেহেতু দিয়া পালাইছো আব্বা বেডির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম আব্বা গো আর আমারে থাপ্পড় দিও না সুয়ার দিও না তাহলে কিন্তু বেডির গর্বের সন্তান ছেলে বানাই দিব কথাটা শুনিয়ে ডাক দিয়ে কয় বেত্তমিজ খুদারাগুড়ি কোনো কথা কইস না যা করব আল্লাহ করব তুই করবি কি এই কই আরেকটা চোবার যখন দিছে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা সুয়ার যেহেতু দিয়ে পালাইছ বেডির গর্বের মধ্যে যে 7 মাসের গর্ভ এই গর্ভটারও আমি ছেলে বানাই দিলাম আব্বা গো আর আমারে একটা সোয়ারা দিও না একটা সোয়ারা দিও না আর একটা সোয়ারা যদি দাও আল্লাহর কসম খাইয়া কই বগদাদের মধ্যে কোনো মেয়ে রাখতাম না সব দিয়ে আমি ছেলে বানাই দিব অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের গাউসুল আজম জিলানী বগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বগদাদে জন্ম কুতুবে বাবা তোমার কান্দে নবীজির কদম সমস্ত অলিরার কান্দে তোমার কদম বাবা তোমার কান্দে নবীজির কদম সমস্ত অলিরার কান্দে তোমারই কদম আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি বগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের গাউসুল আজম জিলানী বগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বগদাদে জন্ম কুতুবে ও হাজীগঞ্জের মা বোনেরা গো
যারা প্রজেক্টরের সামনে আছেন, যারা মাইকের আওয়াজ কানে যাইতেছে, অনুরোধ করি মা আপনারা গাউসে পাকের মায়ের মতো তাহাজ্জুদ পড়েন, ফজর নামাজ পড়েন, যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, আশা পড়েন, আউয়াবিন পড়েন, কোরআন শরীফ তালাওয়াত করেন, পর্দার মধ্যে থাকেন। স্বামীর অবাধ্য হইয়া কোনো জায়গায় যাওয়া যাবে না গো মা। আল্লাহর কসম খাইয়া কই আপনার ঘরে যেই সন্তানটা হবে ওলি যদিও না হয়, আল্লাহ একজন হক্কানি আলেম বানায়া দিবে। আল্লাহ ইচ্ছে করলে অলি বানাইতে পারে কি পারে না? নবুয়তের দরজা না আল্লাহ বন্ধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিয়েছে। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত ওলিগণের মাধ্যমে আল্লাহ পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আমার মা বোনেরা যারা যেখানে আছে নাকে নিকাল থেকে আপনারা